ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 142 জামালপুর 5-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি জামালপুর 5 আসন, এটি জেলার সদর। আমার সাথে যুক্ত আছেন বিএনপি জামালপুর জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তো আমরা দেখছি যে নির্বাচন আর মাত্র 2 মাস বা তারও কিছু সময় বাকি আছে। তো নির্বাচন কমিশনের যে নির্বাচনী মাঠ, সেটি কতটা প্রস্তুত বলে মনে করছেন আপনি? না, ধন্যবাদ। আমি প্রথমে আমার প্রিয় দল বিএনপি এবং প্রিয় প্রতীক দানিশ শেষের পক্ষ থেকে সকলকে সংগ্রামী সালাম জানাচ্ছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি মহান স্বাধীনতার ঘোষক, জাতির বীর সন্তান, বীর মুক্তিযোদ্ধা সহ শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদের, স্বৈরাচার পতনের আন্দোলনে যারা জীবন দিয়েছেন, ছাত্র জনতা সহ সকলে আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আসলে এই নির্বাচনটি জনগণের দীর্ঘদিনের প্রতীক্ষিত নির্বাচন। গত 17 বছর আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছি। এই স্বৈরাচার পতনের পরে আজকে মানুষ স্বপ্ন দেখছে যে আগামী দিনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, যে নির্বাচনে জনগণ অবাধে ভোট দেওয়ার সুযোগ পাবে। সেই প্রত্যাশা নিয়ে আমরা নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছি। জনগণ ভোটের জন্য অপেক্ষা করছে। এখন পর্যন্ত আমরা নির্বাচনী মাঠ যেটুকু দেখেছি, সরকারের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, আমরা মনে করি যে নির্বাচনী উপযোগী পরিবেশ তৈরি করার জন্য কার্যকরী ব্যবস্থাগুলো গ্রহণ করা হচ্ছে বলে আমরা মনে করি। এখন গতকালও দেখেছি যে জামালপুরের অনেক রদবদল হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে প্রশ্ন তুলেছে লেভেল প্লেইং ফিল্ড সেটা নিয়ে আর কি। না, লেভেল প্লে ফিল্ড আসলে এখানে আমরা যেটা মনে করি যে এখন পর্যন্ত সার্বিক ব্যবস্থাপনা ভালো আছে। তবে পতিত স্বৈরাচারের যারা দোসর বা যারা পতিত স্বৈরাচারের নেতাকর্মী, তারা ষড়যন্ত্র করছে নির্বাচনকে বানচাল করার জন্য। যারা নির্বাচনে বিজয় হওয়ার সম্ভাবনা কম, তারাও হয়তো এটির সাথে সম্পৃক্ত থাকতে পারে। কাজে এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসনকে নিরাপত্তা তৈরি করতে হবে এবং নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। যে নির্বাচনের জন্য আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছি, একটি লেভেল প্লেইং ফিল্ড, অবাধ নির্বাচন, সেটি যাতে কোনো অবস্থাতেই ব্যত্যয় না ঘটে, জাতির সকল মানুষের এটি প্রত্যাশা, জামালপুরবাসীর এটি প্রত্যাশা। যদিও মাঠে আওয়ামী লীগ নেই, কিন্তু এখন যে সময়টা চলছে, দেখলাম আপনি জামালপুর জেলার একজন অভিভাবক, সাধারণ সম্পাদক। আপনার অন্যান্য যে আসনগুলো আছে সেখানে কিছুটা ক্ষোভ বা নমিনেশন না পেয়ে তারা মতবিরোধ আছে, সেক্ষেত্রে আপনি সবাইকে নিয়ে বসার পরিকল্পনা আছে কিনা আপনার? দেখেন, আমরা 17 বছর স্বৈরাচার পতনের আন্দোলন করেছি এবং আমরা এটি বলতে চাই যে জামালপুরের প্রতিটি কর্মসূচি আমরা সমস্ত প্রতিকূলতা মোকাবেলা করে, আমাদের অসংখ্য নেতাকর্মী জেলের শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, তারপর প্রতিটি কর্মসূচি জামালপুরে আমরা সফলভাবে বাস্তবায়ন করেছি। যার মধ্য দিয়ে আমরা মনে করি যে দল ঐক্যবদ্ধ এবং আমরা বিশ্বাস করি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিবিসির সাথে একটি সাক্ষাৎকারে যেটি বলেছিলেন যে বিগত দিনের আন্দোলন সংগ্রাম যে যাদের ভূমিকা আছে, ত্যাগ আছে, দলীয় নেতাকর্মীদের সাথে যারা ছিল, জনগণের যাদের প্রতি আস্থা আছে, সার্বিক বিষয়গুলো বিবেচনা করেই মনোনয়ন ঘোষণা করা হবে। এবং মনোনয়ন ঘোষণার আগে একটি প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে যে সার্বিক বিবেচনা করে, তথ্য সংগ্রহ করে মনোনয়ন ঘোষণা করা হবে। যাকে মনোনয়ন দেবে সবাই যাতে তার সাথে কাজ করে। তো নমিনেশন ঘোষণার পরে 2-1টি আসনে আমরা দেখছি যে যারা মনোনয়ন প্রত্যাশী ছিল, যাদের নাম ঘোষণা করা হয় না, তারা এখনও মাঠে উপস্থিতি দেখানোর চেষ্টা করছে। ইতিমধ্যে আমরা তাদের সাথে যোগাযোগ করছি, আমরা তাদের নিয়ে সমন্বয় করে ঐক্যবদ্ধ পথ চলার চেষ্টা করছি এবং আমরা বিশ্বাস এটি পারবো। হয়তো মনোনয়ন ঘোষণা হয়ে গেলে, আমরা যেটুকু জেনেছি, মনোনয়ন ঘোষণা হলে সবাই একসাথে কাজ করবে। প্রায় 4.5 কোটি নতুন ভোটার যারা প্রথমবারের মতো ভোট দেবে, তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য জানতে চাই। এটি হলো আমাদের জামালপুর নিয়ে একটি স্বপ্ন আমাদের আছে। সেই স্বপ্নের যাত্রায় আমরা মনে করি যে এটি শুধু জামালপুর না, সারা বাংলাদেশ মিলিয়েই নতুনরা, তরুণরা আগামী দিনের বাংলাদেশ। বিএনপি এটিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। সেই ক্ষেত্রে এই বিগত ফ্যাসিস্ট আন্দোলনেও তাদের একটি ভূমিকা, এটা বিএনপি কখনোই অস্বীকার করে না। কাজে আগামী দিনের যে সুন্দর বাংলাদেশ আমরা করতে চাই, আগামী দিনের যে জামালপুর সুন্দর আমরা করতে চাই, সেই সুন্দর জামালপুর প্রতিষ্ঠায় আমরা একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, একটি শান্তিপূর্ণ জামালপুর, উন্নত সমৃদ্ধ জামালপুর করতে চাই। এবং সেই জামালপুর প্রতিষ্ঠার যাত্রায় তরুণ যুবকদেরকে পিছনে রেখে এটা আসলে সম্ভব না। আমরা তরুণ যুবকদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, এখানে শিক্ষার উন্নয়নের মধ্য দিয়ে, শিক্ষার প্রসারতার মধ্য দিয়ে, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়ে আমরা তরুণদের, যুবকদেরকে আমাদের সাথে নিয়েই আগামী দিনের বাংলাদেশ। যদিও মাঠে আওয়ামী লীগ নেই, তারপরও কোনো আপনার চ্যালেঞ্জ মনে করছেন কিনা নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য?
দেখেন, নির্বাচনে বিজয়ের বিষয়টি সবচেয়ে বড় বিষয় আমরা যেটি মনে করি দুইটা বিষয়। একটা বিষয় হলো যে বিগত দিনের আন্দোলন সংগ্রামের ভূমিকা। আমরা 17 বছর জনগণের পক্ষে ছিলাম, সংগ্রাম করেছি। এইখানে আমি জামালপুরের প্রেক্ষাপটে বলবো যে বিএনপি ছাড়া অন্য কোনো দলের স্বৈরাচার পতনের আন্দোলনে তেমন কোনো কার্যকরী ভূমিকা ছিল না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আমি একটু বলি, সেই ক্ষেত্রে যেটি আমাদের জামালপুরের প্রত্যাশা, আমরা আগামী দিনে জামালপুরটাকে একটা উন্নত নতুন নতুন কর্মসংস্থান তৈরি করতে চাই। অনেক অনেক ধন্যবাদ। একদম সময় শেষ হয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা পরবর্তী খবরে জামালপুরে অন্য কোনো রাজনৈতিক দলের নেতার সাথে কথা বলার চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথে থাকুন।